নমস্কার। সময়ের সঙ্গে সঙ্গতি রেখে যুগে যুগে শিল্প সাহিত্যের মধ্যে বৈচিত্র্যের পরিচয় মিলছে। সমসাময়িক পরিস্থিতির উপর ভিত্তি করে বিভিন্ন কবি বিভিন্ন আঙ্গিকে ও ভাষায় কাব্যে সাহিত্যকে প্রকাশ করেছেন। ইতিহাস বদলেছে, সেই সঙ্গে পরিবর্তন করেছে সাহিত্যেরও। জীবনে কেউ দেখেছেন সুন্দরের প্রতীক হিসাবে, আবার কেউ জীবন যন্ত্রণায় দগ্ধ হয়েছেন তীব্রভাবে। সাহিত্য জগতে টি.এস. এলিয়টের প্রবেশ এমনই এক ইতিহাস পরিবর্তনের যুগে। মানুষের মধ্যে যখন কোমলতা, আন্তরিকতা, আধ্যাত্মিকতার বিনাশ ঘটছে, উগ্র আধুনিকতার পঙ্কিল স্রোতে মানুষ ভেসে চলেছে, ঠিক এমনই জটিল সময়ে টি.এস. এলিয়ট তার কাব্য সাহিত্য নিয়ে আবির্ভূত হলেন সাহিত্যের সাম্রাজ্যে। আজ 26শে সেপ্টেম্বর টি.এস. এলিয়টের জন্মদিন। এই আধুনিক কবিকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিশ্বব্যাপী আধুনিক কবি টমাস টার্নার্স এলিয়ট। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। টমাস টার্নার্স এলিয়ট ছিলেন কবি, প্রাবন্ধিক, প্রকাশক, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সম্পাদক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি হিসাবে গণ্য করা হয়। সেই সাথে ইংরেজি ভাষার আধুনিকতাবাদী কবিতার একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তার ভাষা, লেখার ধরন এবং পদ্যের গঠন ইংরেজি কবিতাকে পুনরুজ্জীবিত করেছে। তিনি তার সমালোচনামূলক প্রবন্ধগুলির জন্যও সুপরিচিত, যা প্রায় দীর্ঘকাল ধরে থাকা সাংস্কৃতিক বিশ্বাসের পুনর্মূল্যায়ন করে। এলিয়টরা ছিলেন বোস্টন পরিবারে, যার শিকড় ছিল ইংল্যান্ডে এবং নিউ ইংল্যান্ডে। এলিয়টের পিতামহ উইলিয়াম গ্রিনলিফ এলিয়ট মিসৌরির সেন্ট লুইসে চলে গিয়েছিলেন। সেখানে একটি ইউনিটেরিয়ান গির্জা তৈরি করেন। তার পিতা হেনরি ওয়ার এলিয়ট ছিলেন একজন সফল ব্যবসায়ী, সেন হাইড্রোলিক প্রেস এবং ব্রিক কোম্পানির সভাপতি এবং কোষাধ্যক্ষ। তার মা শার্লট চ্যাম্পেল টার্নার্স, যিনি কবিতা লিখতেন। তিনি ছিলেন একজন সমাজকর্মী। সাহিত্যের প্রতি তার আকর্ষণ ছিল। তিনি শৈশবকাল থেকেই কবিতার প্রতি আগ্রহ প্রকাশ করেন। তিনি ছিলেন কবি, সমালোচক, দার্শনিক। নিশ্চ কিছু কবিতা লিখে এলিয়ট বিশ্বজোড়া খ্যাতি জয় করেননি। আধুনিক জীবন দর্শনকে মর্মে মর্মে উপর করেছিলেন তিনি। তাই সমকালীন সাহিত্যিকদের উপর এলিয়টের যথেষ্ট প্রভাব পড়েছিল। এ প্রসঙ্গে উইলিয়াম ব্যাগল এলিয়ট তার প্রজন্মের উপর বিরাট প্রভাব ফেলেছে বলতে পারেন, কারণ তিনি বর্ণনা দিতে পারেন সেই সব পুরুষ ও নারীদের যারা শুধু অভ্যাসের বশবর্তী হয়ে বিছানায় যায় ও বিছানা পরিত্যাগ করে। হৃদয়হীন এই জীবনকে বর্ণনা করার জন্য যার তুলনা নেই। তরুণ কবিদের উপর এলিয়টের এতই প্রভাব ফেলেছিলেন যে সমসাময়িক অধিকাংশ কবি হয়ে উঠেছিলেন এলিয়টময়। কাব্যজগতে এলিয়ট এক নবদিগন্তের সৃষ্টি করেন। তিনি বাস্তবের একঘেয়েমি, শূন্যতা ও রূঢ়তার চিত্র ফুটে উঠেছে তার কবিতায়। রোমান্টিকতা, কোমলতা, কোকিলের ডাক এসব ঠাঁই পায়নি এলিয়টের কবিতায়। কবির কাব্যসম্ভার পিওর ফ্রম অ্যান আদার অব দি অবজারভেশন, বৈচিত্র্যহীন জীবনের শূন্যতা ও হতাশায় পরিপূর্ণ। পোয়েমস এও একই ধরনের জীবন চিত্রের বর্ণনা করেছেন তিনি। 1922 খ্রিস্টাব্দের লেখা দি ওয়েস্টল্যান্ড কবিতা যুদ্ধোত্তর যুগের পারিপার্শ্বিক প্রতিচ্ছবির সমন্বয় ঘটিয়েছেন। কবিতাটি দুর্বোধ্য হলেও কবির লক্ষ্য পরিষ্কারভাবে উপলব্ধি করা যায়। দি ওয়েস্টল্যান্ড কবিতার মূলে ফ্রয়েডের দর্শন গভীরভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। যৌন অক্ষমতার কারণে মানুষের আধ্যাত্মিক অবক্ষয়, প্রাচীন অতীত থেকে বর্তমান যুগের সব কিছু বিষয়ই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। ওয়েস্টল্যান্ডের মানুষ প্রেমহীন অথচ লালসায় উন্মুক্ত এবং সর্বদাই সম্মুখ সচেতন। এই কবিতায় কবি প্রকারান্তে বুদ্ধের বাণী প্রতিনিধিত্ব করেছেন। দ্য ওয়েস্টল্যান্ড কবিতায় বিশ্বের করুণ ছবি ফুটে উঠেছে।
তারপর কবি দ্য হ্যালো ম্যান কবিতায় দেখিয়েছেন আধুনিক মানুষ হচ্ছে ফাঁপা, তারা আধ্যাত্মিক বন্দা ও শুষ্ক জমিতে বাস করেন। আধুনিক মানুষ ঈশ্বর বা শয়তানের কারোর কাছেই মাথা নত করে না। পাপ পুণ্য শুভ অশুভ কুৎসিত সুন্দর বেসুন্দর কোনো অনুভূতি ফাঁপা মানুষের নেই। এফ.আর. লেডিসের মতে মিস্টার এলিয়ট হয়ে উঠেছিলেন একজন প্রতিষ্ঠানে একটি অংশ। মহান কবি শক্তিধর এলিয়টের কাছে তার সমসাময়িক বিপদগুলি সম্বন্ধে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন। বাংলায় কবিতায় তিনের দশকে দুই বিদেশি কবির প্রভাব পরিলক্ষিত। তিনি হলেন টি.এস. এলিয়ট এবং এজরা পাউন্ড। তিন চার দশকে যুদ্ধের আশঙ্কা, সামাজিক অস্থিরতা কবিতা চিরাচরিত কথাকে ভেঙে নতুন আঙ্গিকে নতুন ভাষায় রূপ দিল। পরিবর্তন ঘটল কবিতার বিষয়বস্তু। প্রেম, কোমলতা, রোমান্টিকতা কবিতা থেকে অবসর নিতে থাকলো। অস্থির কলকাতায় কবিতার রূপ বদলে যেতে আরম্ভ করলো। বিষ্ণুদেব ভীষণভাবে প্রতীত হলেন এলিয়টের কবিতা পড়ে। বুদ্ধদেব বসু লিখেছেন আমাদের হাতে তখন এলিয়টের কবিতা, পাউন্ডের কবিতা, হ্যাক্সলি উপন্যাস। বিষ্ণুদেব অনুবাদ করলেন এলিয়টের কবিতা। এলিয়টের কবিতা অনুবাদ গ্রন্থে কৃতজ্ঞতা জানিয়ে বিষ্ণুদেব লিখলেন, তাই এলিয়টের কবিতায় আমাদের প্রশ্নকুলতা, দ্বিধা, আধুনিক অদ্যাবধি ঐতিহাসিক অসম্পূর্ণতায় সভ্য মানুষের যন্ত্রণা এবং মানব জীবনের অসম্পূর্ণতার মৌলিক যন্ত্রণা কাব্যরূপে মুক্তি পায়। সচেতনা রূপায়ণের মুক্তি। এলিয়টের কবিতা চিরাচরিত কাব্যধারাকে ভেঙে চুরমার করে দিয়েছিল, তাই তাকে প্রথম আধুনিক কবি হিসাবেও চিহ্নিত করা যায়। এলিয়টের কবিতায় তার দার্শনিক চিন্তাধারা ছাপ সুস্পষ্ট। বিংশ শতাব্দীর নাট্যজগতে এলিয়টের প্রভাব যথেষ্ট পড়েছিল। তার রচিত নাটকগুলির মধ্যে কাব্য নাটকই রয়েছে অনেক। 7টি নাটক তিনি লিখেছিলেন: দি রক, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, দি ফ্যামিলি রিভলিউশন, দ্য ককটেল পার্টি, দ্য কনফিডেন্সিয়াল ক্লার্ক এবং এডিটর স্টেটসম্যান। মার্ডার ইন দ্য ক্যাথলিক ইডিয়েটের বিশেষ উল্লেখযোগ্য নাটক। এটি একটি প্যাথেটিক ড্রামা। দ্য ফ্যামিলি রিউনিয়ন এবং ককটেল পার্টির চরিত্রগুলো আধুনিকতা সমৃদ্ধ। দি কনফিডেন্সিয়াল ক্লার্ক নাটক গভীরভাবে উদ্রেককর। দি রক কাব্য নাটকের চতুর্থ মানুষের সুস্থতার কথা লিখেছেন এলিয়ট। পৃথিবী তখন হাসপাতাল এবং যিশু হলেন শল্য চিকিৎসক। যিশুই হলেন একমাত্র ভরসা। একবিংশ শতাব্দীর প্রান্তে এসে একথা মর্মে উপলব্ধি করা যায় যে এলিয়টের জীবনকে জেনেছিলেন গভীর দর্শন চিন্তা দিয়ে। মানুষের নৈতিক পরিবর্তনকে গভীর বিচক্ষণতার সঙ্গে অনুভব করেছিলেন তিনি বুঝেছিলেন জীবনের ছন্দ আজ ভেঙে গিয়েছে, তাই কবিতা তার কানে হয়েছে গদ্যময়। বন্ধুগণ, আমার এই ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব এবং শেয়ার ও লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।